মুড়ি খেতে গিয়ে যে এইরকম কিছু হয়ে যাবে আমাদের সাথে আমি আর কেয়া কেউই ভাবিনি। আজকে সঞ্জনাদের বাড়িতে গঙ্গা পুজো, আর সেখানেই যাচ্ছি, তার আগে পুজোটা কিনে নিলাম। আমি তো ভেবেছিলাম যেতে যেতে রানাকেও তুলে নেবো, কিন্তু রানার এখনো স্নানই হয়নি, তাই রানা বললো আমি একটু পরে যাচ্ছি, তুমিই আগে চলো। আর আমি তো এসে দেখলাম এখানে কেয়াও চলে এসেছে, তাও আবার সকাল সকাল। আর ওইদিকে দেখলাম পুজোর ব্যস্ততা তো বিশাল, সবাই মিলে একসাথে পুজোর জোগাড় করছে। সঞ্জনাকে দেখলাম ফল কাটতে, আর ও তো আমার দিকে কটমট করে তাকালো। আমার আসার কথা সকাল সকাল ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি একটু লেট হয়ে গেছি। এদিকে তো পুজোর জোগাড় শুরুও করে দিয়েছে। তবে স্নান করে আসার পরে আমার কিন্তু এখন বেশ গরমই লাগছে, বাপরে বাপ। বাইরে মেঘ করেছে বলে গরমটা একটু বেশিই লাগছিল। তবে কেয়া কিন্তু সকালবেলা একেবারে পারফেক্ট টাইমে চলে এসেছে। ওরা তো সবাই উপোস করেছে, তার জন্য খাবে না, কিন্তু আমাদেরকে বললো মুড়িটা খেয়েই আসো। তাই আমি আর কেয়া চলে এলাম সকালবেলা টিফিনটা করতে। আমি আর কেয়া দুজনেই মুড়ি সেরকম ভাবে খাই না, তবে আজকের মুড়িটা কিন্তু চরম লেগেছিল। মুড়ির সাথে যে তরকারিটা ছিল সেটা অসাধারণ খেতে ছিল, তার জন্যই মুড়িটাও খেতে বেশ ভালো লাগছিল। আর এরপরে যে কি হলো কি বলি তোমাদের।